ভেরি গুড ইভিনিং গাইজ। আজকে 21 জুন। আজকের পোস্ট মার্কেট অ্যানালিসিসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আসুন দেখা যাক আজকে সারাদিন আমাদের ইন্ডিয়ান মার্কেট কি করলো এবং আগামীকাল মার্কেট কি করতে পারে তার একটা সম্ভাব্য প্রতিফলন আমরা তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। সবার প্রথমে আমরা নিফটির কথা যদি বলি, আজকের দিনে আপনারা দেখতে পাচ্ছেন নিফটি গ্যাপ আপ দিয়ে ওপেনিং করেছিল, কিন্তু ওপেনিং করার পরে কোনোভাবেই সেই গ্যাপ আপটা সাস্টেন করেনি বা বুলদের যে শক্তিটা ছিল মার্কেটে সেটা সাস্টেন করেনি। যেখানে ওপেনিং হয়েছে সেখান থেকেই কন্টিনিউয়াসলি সেলিং প্রেশার দেখা গেছে এবং সেকেন্ড হাফে এসে মার্কেট কিছুটা রিকভার করে ডে লোয়ে থেকে একটু ওপরে গিয়ে ক্লোজিং দিয়েছে। যথারীতি আমরা প্রিভিয়াস এক উইক বা 2 উইক ধরে আমরা দেখতে পাচ্ছি মার্কেটে কন্টিনিউয়াসলি বিয়ারিশ ক্যান্ডেল ফর্ম করছে এবং ইনডিসাইসিভ ক্যান্ডেলস ফর্ম করছে। সুতরাং আমরা আজকে এটুকু বুঝতে পারি যে মার্কেট এখান থেকে কারেকশান নিতে পারে, নেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তার সাথেও আরেকটা জিনিস, আজকে যখন প্রাইস পড়েছে, প্রাইস পড়ার সাথে আপনারা দেখতে পারবেন ভলিউম প্রচুর পরিমাণে বেড়েছে। এই ভলিউম মার্কেটের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যারা ভলিউম নিয়ে স্টাডি করেছেন তারা প্রত্যেকেই জানেন। সুতরাং আমরা এখান থেকে এইটুকু দেখে বুঝতে পারি মার্কেট এখান থেকে একটা ছোট্ট কারেকশান নিতে পারে। যদি আমরা ছোট টাইম ফ্রেমেও দেখি তাহলে মার্কেট আজকের দিনে একটা ফলস ব্রেকডাউন দিয়েছিল। যদি আপনারা খেয়াল করে থাকেন, মার্কেট সম্বন্ধে অবগত থাকেন আজকের দিনে, তাহলে আপনারা বুঝতে পারবেন মার্কেট এরকম জায়গায় একটা ফলস ব্রেকডাউন দিয়েছিল। মার্কেট নিচে আসার চেষ্টা করেছিল, কিন্তু কোনো কারণে ইমিডিয়েট যে সাপোর্টটা ছিল সেই সাপোর্টে এসে মার্কেট আটকে যায়। মার্কেট সেখান থেকে নিচে পড়তে পারেনি আজকের দিনের জন্য। কিন্তু তার মানে এই না যে ব্রেকডাউনটা আটকে গেছে বলে এই না যে মার্কেট কারেকশন নেবে না বা নিতে পারে না। মার্কেট খুব শিগগিরই একটা কারেকশন নেবে এবং নেয়ার মুডে রয়েছে। যতদূর আমরা চার্ট টেকনিক্যাল অ্যানালিসিস যারা আমরা রয়েছি দেখে যেটুকু অ্যাজিউম করতে পারছি, মার্কেটের সম্ভাবনা রয়েছে এখান থেকে একটা কারেকশন নেবার। ওকে, এবং আপনারা প্রত্যেকেই জানেন, যারা এই চ্যানেলের রোজকার আমাদের ভিউয়ার তারা প্রত্যেকেই জানেন আমরা প্রত্যেকদিন আপনাদের জন্য নতুন একটা করে স্টকস নিয়ে আসি। আজকেও তার অন্যতা হয়নি। আজকেও আমরা আপনার জন্য একটা নতুন স্টকস এনেছি। স্টকটার নাম হচ্ছে সুজলন এনার্জি। সুজলন এনার্জির যদি আপনি চার্টটাকে দেখেন তাহলে চার্টটাকে দেখে আপনি বুঝতে পারবেন ইমিডিয়েট যে রেজিস্ট্যান্সগুলো ছিল মার্কেটে সেই প্রত্যেকটা রেজিস্ট্যান্সকে ভেঙে সুজলন আজকে ওপরে উঠে দাঁড়িয়ে আছে। এবং যদি আমি একটু চার্টটাকে বড় টাইম ফ্রেমে নিয়ে যাই তাহলে আপনারা দেখতে পারবেন যে রাউন্ডিং এজ বটমের যে ফরমেশনটা শুরু হয়েছিল একদম প্রথমে, এক্স্যাক্টলি সেই লেভেলে এসে মার্কেট আজকে দাঁড়িয়ে রয়েছে। অতএব আমরা বলতেই পারি, এবং নিচে ভলিউমও কন্টিনিউয়াসলি আসছে, তার মানে আমরা এটুকু অ্যাজিউম করে নিতে পারি মার্কেটের সুজলন যদি এই লেভেলটাকে ভেঙে ওপরে গিয়ে সাস্টেন করতে পারে বা ক্লোজিং দিতে পারে তাহলে আগামী দিন সুজলনের প্রাইস বাড়ার সম্ভাবনা প্রবল পরিমাণে। এবং তার সাথে এটুকুও বলে রাখি, ডিসক্লেমারটা দিয়ে রাখি, এটা কোনো বাইং বা সেলিংয়ের ওপর ভিডিও নয়, এটা জাস্ট স্টাডি পারপাসের জন্য। আপনারা চাইলে এই ভিডিওটাকে নিয়ে স্টাডি করতে পারেন, এই সুজলন স্টকটাকে নিয়ে স্টাডি করতে পারেন। ওকে গাইস, তো আজকের জন্য এটুকুই থাক। দেখা হবে আবার আগামী সোমবার। কালকে শনি, পরশু রবি, 2 দিন মার্কেট ছুটি, সবাই ছুটি সাবধানে কাটান। আবার দেখা হবে আগামী সোমবার নতুন একটা পোস্ট মার্কেট অ্যানালিসিস ভিডিও নিয়ে এবং নতুন আরও কিছু স্টকস নিয়ে। থ্যাংক ইউ গাইস।